আর সংসারে অসুস্থ শরীরেও সব কিছু করতে হয়, তবে স্বামী ভালো হলে একটু হেল্প হয়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মে নন বেঙ্গলি বহু টং মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, কালকে তোমাদের ব্লগে বলেছিলাম শরীরটা ভালো না, তো আজকেরও খুব একটা ভালো না, তবে কালকের থেকে একটু ভালো আছে। গলার আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো। তো মন মেয়াদ ভালো না থাকলে দেখে বন্ধুরা কোনো কিছুই ভালো লাগে না, তো সেরকমভাবে ভিডিও করে উঠতে পারিনি আর কি। আর মন মেয়াদটাও ভালো না বন্ধুরা, ফ্যামিলিতে একটু প্রবলেম চলছে, বাট সেটা তোমার সাথে এখন আমি শেয়ার করব না, পরে আমি তোমার সাথে শেয়ার করব। খুবই একটা খারাপ বিষয় নিয়ে মন মেয়াদটা ভালো না আর কি, শ্বশুরবাড়ির ব্যাপার নিয়ে। হ্যাঁ, কিন্তু যাই হোক, সব কিছু এক সাইডে, সংসারের কাজকর্ম এক সাইডে, পরিস্থিতি যেমনই হোক, সংসারের কাজকর্ম তো পড়ে থাকলে ফের পড়েই থাকবে, কেউ করার নেই, নিজের সংসারের কাজ নিজেকেই করে নিতে হবে। তো কালকে সত্যি কথা বলতে বন্ধুরা বেশিরভাগ ভিডিও কিন্তু বড়ই করে দিয়েছে। আমার একটু ইচ্ছা করছিল না যে আমি ক্যামেরাটা অন করি বন্ধুরা, তোমাদের সত্যি কথাই যা বলছি। তো বাসি দুয়ারে জল টল দিয়েছি, কিন্তু সেই সব কিছুই তুলিনি বন্ধুরা। সকালে ছেলেকে স্কুলে পাঠানো হয়নি, যেহেতু কালকে মহরম ছিল, ছোটোটার ছুটি ছিল, সকাল সকাল কোনো টিফিন নাস্তা কোনো কিছু ঝামেলা হয়নি, ওই জন্য কিছুই ভিডিও করা হয়নি। আর এই যে বাসন মাজতে বসেছি, তখন বর কিন্তু নিজে থেকেই ক্যামেরাটা অন করে দিল। তো একার সংসারে সব কিছু বন্ধুরা একা হাতেই করতে হয়, আর কেউ করার নেই। এমন না যে বললে করবে না, বাপের বাড়ির লোককে বললেই এসে করবে, পাশে শাশুড়ি মা আছে তাকেও বললে হয়তো করবে, কিন্তু নিজের খুব খারাপ লাগে জানো তো বন্ধুরা। আমার একটাই লজিক বন্ধুরা, আমি যখন কারোর করে দিতে পারছি না কারোর, আমি কেন কাউকে নিজের কথাটা বলতে যাবো। যেমন শাশুড়ি মাকে এখন আমি করে দিচ্ছি না, উনি নিজেরটা নিজেই করে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যখন খুব দরকার পড়ে তখন করি, না হলে রেগুলার যে ওনার সাংসারিক কাজ, রান্না করা, বাসন মাজা, এগুলো তো আমি করি না, উনি নিজেই করে। এবার আমার এতে আমি ওনাকে বলবো, এটা আমার খুব নিজের বিবেকে লাগে, আমি বলি না, আর উনি করেও দেয় না। সত্যি কথা বলতে আমার নিজেরটা নিজেই করি। আর সত্যি কথা বলতে এইটুকুনিটা অভ্যাসও হয়ে রয়েছে শুরু থেকে, এই মাথা ব্যথা, জ্বর, গা হাত ব্যথা, এইটুকুনি নিয়ে কোনো দিনই শুরু থেকে শুয়ে থাকিনি, ওই জন্য সেই অভ্যাসটা আজও পর্যন্ত নেই। নিজের কাজগুলো নিজেই করছি। হ্যাঁ, তবে হ্যাঁ, ভিডিওটা অন করতে সত্যি বন্ধুরা ইচ্ছা করছিল না, কিন্তু এই যে বর এইটুকুনি করে করে দিচ্ছিল, তো তোমরা তো জানোই শরীর খারাপ হোক আর যাই হোক, আমার কাছে একটা দিনও কামাই থাকে না। আমার গায়ের ছাড়া জামা কাপড় আমার পরতে একদম ভালো লাগে না বন্ধুরা। আমার রোজের অভ্যাস, রোজের জামা কাপড় আমি রোজই আর কি কেচে নেব। তো যাই হোক বন্ধুরা, সেই সব তো পরেই নিয়েছি, আর তারপর এদিকে চলে এসেছি রান্না করতে। শরীর ভালো না বলে বন্ধুরা একদম এক তরকারি ভাত, মাছের ঝোল আর ভাত করেছি। আর ছোটোটার স্কুল ছুটি দিয়েছে জানো, আর বড়োটার স্কুল ছুটি দেয়নি। কী নিয়ম বুঝতে পারি না বন্ধুরা, কেউ বলছে প্রাইভেট ছুটি, কেউ বলছে সরকারি ছুটি, কিছু বুঝে উঠতে পারলাম না। দুই ছেলেরই স্কুল সরকারি, তবে ছোটো ছেলের স্কুলটা ছোটো ছেলের স্কুলটা পুরো প্রাইভেট, যেহেতু ইংলিশ মিডিয়াম, আর বড় ছেলের স্কুলটা ইংলিশ মিডিয়াম প্রাইভেটের মতন সব রুলস, কিন্তু ওদের বোর্ডটা হচ্ছে সরকারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো বুঝে উঠতে পারলাম না বন্ধুরা, ওদের তো স্কুল ছিল আর ছোটো ছেলের ছুটি ছিল। তো বড় ছেলেকে রুটি করে দিলে বন্ধুরা তরকারি করতে হবে অনেক, হেডেক। আর ও কদিন ধরে বায়নাও করছে জানো তো বন্ধুরা, চাউমিন ফ্রিজে গাজর টাজর ছিল, তো ভাবলাম চলো ওকে একটু চাউমিন ভেজে দেওয়া যাক। আর ওই বর কাটাপোনা মাজিন ছিল, সর্ষে বাটা দিয়ে একদম এক তরকারি ঝোল ভাত করেছি। ফ্রিজে আগের দিনের ডাল আছে, তারপরে সেই পেঁপের পকোড়ার তরকারি করেছিলাম, সেই পেঁপে পকোড়ার তরকারি রয়েছে যেগুলো যদি খাই তাহলেই ফ্রিজ থেকে বের করবো, কারণ শরীরটা একদমই ভালো লাগে না। আমি তো খাবো না, যদি ওরা খায় তাহলে বের করে এনে দেবো। তো কালকে ওই জন্য বন্ধুরা বেশি খুব একটা ব্লগ করিনি, তবে যেটা মনে হয়েছে সেটুকুনি ঘুরে ফিরে একটু করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের বন্ধুরা একা সংসারে কিন্তু শরীর খারাপ হোক আর যাই হোক, আমাদের নিজেদেরকেই করতে হয়। তবে হ্যাঁ, স্বামী যদি একটু সাপোর্টিভ হয় তবে কিন্তু অনেকটা হেল্প হয়। যেমন হ্যাঁ, আমার বর হয়তো আমার জামা কাপড়গুলো কেচে দেয়নি, তবে হ্যাঁ, ও যে ক্যামেরাটাও করে দিয়েছে এটাই আমার কাছে অনেক। তবে হ্যাঁ, যখন আমার অনেক বেশি শরীর খারাপ হয়, ও কিন্তু আমার জামা কাপড় অনেক সময় ধুয়েও দেয়। যখন অনেক বেশি জামা কাপড় হয়ে যায়, তখন আমি ধরো তাঁতি করে কেচে দিলে ও মিলে দিল, আমি ধুয়ে দিলে ও মিলে দিল, বা আমি ধরো অনেক কাঁচা জমা হয়ে গেছে তখনও হয়তো ধুয়ে দিল, আমি কেচে রাখছি ও ধুয়ে দিল এমনি, বা বাসনটা মেজে গামলাতে রাখলাম, ও গামলাটা তুলে নিয়ে গিয়ে রেখে দিল, বা বাসনের জালিতে গুছিয়ে দিল। এইরকম অনেক টুকটাক কিন্তু বর আমার হেল্প করেই দেয়। কারণ আমার তো সেকেন্ড বেবি হওয়ার পর থেকে সিজারের প্রবলেম হয়ে গেছে, ব্যাক প্রবলেম প্রচুর পরিমাণে। আর আমার একটু জ্বর সর্দি এইসব হলে সবচেয়ে মাথা যন্ত্রণা, গা হাত যত থাকে তার থেকে দুগুণ আমার কোমরে প্রবলেম চলে আসে। তো
এই জন্য বর এইসব জায়গাতে খুবই বেশি মানে সাপোর্ট করে, সত্যি কথা বলতে বন্ধুরা। শ্বশুরবাড়িতে এটা কিন্তু আমরা কথাই বলি যে বিয়ে খালি স্বামী একটা ছেলে একটা মেয়ের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যে হয়, দুটো পরিবারের মিলেতেই একটা সম্পর্ক গড়ে ওঠে। তবে হ্যাঁ বন্ধুরা, এই কথাটা যতটা সত্যি ততটা সত্যি কিন্তু এটাও, স্বামী কিন্তু ভালো হতে হয় বন্ধুরা। শ্বশুরবাড়ি যেমনই হোক, ভালো খারাপ, স্বামী না ভালো হলে কিন্তু পুরো জিনিসটাই বৃথা হয়ে যায়। স্বামীর ভালো হওয়ার পরেই কিন্তু তোমার শ্বশুর শাশুড়ির সবটা খারাপটাও কিন্তু তোমার ভালো লেগে যেতে পারে একটা সময়, বা ধৈর্য ধরে থাকলে সেগুলো হয়তো ভালো হয়ে যাবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। প্রথমে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক আমাকে মেনে নেয়নি, বা আমাকে সেই মন থেকে ওরা বৌমার আসনটা দেয়নি, কিন্তু আজকে আমার স্বামী সেই ব্যাপারটা ছিল বলে আজকে কিন্তু আমি সবার মানে সম্পর্ক সবার সাথে খুব ভালো হয়ে উঠেছে। তো সেই জায়গায় কিন্তু একটা স্বামী কিন্তু এটা ভালো হওয়া অবশ্যই দরকার বন্ধুরা। দুটো পরিবারের যখন মিল হয় বিয়ের সাথে, কিন্তু সেই স্বামীটা যদি ভালো হয় তাহলে কিন্তু দুটো পরিবারের বন্ডটা ভালো থাকে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা নিজে থেকে করেছি, কিন্তু একটা মানুষ ভালো পেয়েছি জীবনে পথ চলাতে। তো সেই মানুষটা ভালো পেয়েছি বলে সব কিছুটাই মানে মানানো গোছানো হয়ে রয়ে গেছে আর কি। এত কিছু করার পরেও আজকে শ্বশুরবাড়িতে সংসার করছি, এই অনেক। তাহলে যেই সময় আমরা বিয়ে করেছি আর যেই পরিস্থিতি আমার শ্বশুরবাড়ির লোকেদের মনোবৃত্তি, সেই সময় তো মানে মেরে কেটে পুড়িয়ে দেবে আর কি। এইরকম আমার শ্বশুরবাড়ির কালচার বিহারেতে, যে বাঙালি মেয়ে বাবা কেটে ভাসিয়ে দেবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি সংসার করছি মানে বুঝতেই পারছো, স্বামী আজ সাথে ছিলই বলে। তো যাক বন্ধুরা, সেসব তো অনেক কথা। শরীর অসুস্থ, কিন্তু কি করব, ছেলেদের মনের মতন রান্নাবান্নাও চলছে এদিকে অসুস্থতা নিয়েই। আর দিনের বেলা তো চাউমিন টিফিনে নিয়েই গেল, আর একটা লেবু কেটে দিয়েছিলাম, আর মাছের ঝোল ভাত। সন্ধেবেলা এসে আবার মা পাস্তা বানাও। এবার পাস্তাটা শুধু ছেলে বললে বানাতাম না, শ্বশুরও মহরমের জন্য অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, শ্বশুর বর সব তাড়াতাড়ি চলে এসেছিলো, ওই জন্যই আরও পাস্তাটা বানালাম। সবাই একটু সন্ধেবেলা নাস্তা করবে, তারপরে ম্যাম পড়াতে আসে, উনিও একটু খেতে পারবে। তার উপরে দেখো বরের কাণ্ড, রাত্রেবেলা হঠাৎ বাইরে গেছিলো আলু আনতে, চিকেনওয়ালা নাকি ওকে চিকেন জোর করে দিয়ে দিয়েছে। বলো তো বন্ধুরা, এই সব কথাগুলো শুনলে না মাঝে মাঝে বরের সাথে ঝগড়া লেগে যায় আমার। তোমাদের লাগে বলো তো বন্ধুরা? দেখছে ঘরে বউটার শরীর খারাপ, বলো তো জোর করে দিয়ে দিয়েছে, আমি না বলতে পারিনি। আর কি করব, ওই যে কুকারে একটু তাড়াতাড়ি করে দই আর আদা রসুন দিয়ে মাখিয়ে আর কুকারেই কষিয়ে সিটি মেরে নিয়েছি শর্টকাটে। আর রুটি দিয়ে খাবো তো, খুব বেশি তো ঝোলের দরকার নেই, আর হালকাই মশলা দিয়েছি, কিন্তু তরকারিটা দারুণ হয়েছিল বন্ধুরা। দই দিয়েছিলাম তো বেশ, তরকারিটা বেশ আলাদা রকম স্বাদ এসেছিলো। আর রুটি আমি আগেই বানিয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম দুধ আছে আর আলু ভাজা করবো। শরীরটা ভালো না যেহেতু, উনি আবার চিকেন এনেছে, তা কী করবো বলো বন্ধুরা। কালকে আবার বৃহস্পতিবার, আবার বর কালকে ভোরে ভোরে বেরিয়ে যাবে, কালকে একটু অফিসে অন্য রকমের কাজ আছে, ওই জন্য কালকে তো রান্না করলেও তো খেয়েও যেতে পারবে না, সেই চিকেনটা পড়ে থাকবে আবার আগের দিন রাত। আর থাক, এনেছে এত, আর ওর মুখ দেখে মনে হচ্ছিলো খাবার ইচ্ছা রয়েছে, ওই জন্য বললাম থাক বানিয়ে নিই। তো এই হলো বন্ধুরা রাতের রান্নাবান্না। তো শরীর খারাপের মধ্যে যেটুকুনি যা পারলাম বন্ধুরা তোমার সাথে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই বলবো, বা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সবাই একটু সাপোর্ট করো বন্ধুরা।